তো একটা হলো তাবলীগ আরেকটা হলো তাবেলীগ। আমি আবার বলছি, একটা হলো তাবলীগ বর্ণিতে হসন্ত, আরেকটা হলো বর সাথে একার তাবেলীগ। একটা হলো তাবেলীগ আরেকটা হলো তাবলীগ। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ের বিশ্বের শীর্ষস্থানীয় উলামা ইকরামদের সমন্বয়ে পরামর্শক্রমে তাবলীগ নামে যে মিশন কার্যধারা প্রচার শুরু করেছেন সেটির নাম হলো তাবলীগ। তাবলীগ শব্দের অর্থ হলো ধর্ম প্রচার করা সংস্থা। আর আরেকটা হলো তাবেলীগ, বর্ষাতে একার আছে। ওই চোরারা একার চুরি করছে, ওরা এখন একার বাদ দিয়া নিজেদেরকে তাবলীগ নামে পরিচয় দেয়। ওরা নিজেদের নামের মধ্যে চুরি করেছে। এই চোরাদেরকে আমরা বাংলাদেশে ওদের অস্তিত্বকে বিক্রি দিব ইনশাআল্লাহ। এখন তাবেলীগ অর্থ কি? তাবেলীগ শব্দের অর্থ হলো লীগের অঙ্গ সংগঠন। আই ক্যান চ্যালেঞ্জ, আমি ভাষার উপরে কিছু লেখাপড়া করেছি, বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সির উপর মোটামুটি কিছুটা দক্ষতা অর্জন করেছি। আন্দাজে কথা বলি না। তাবেলীগ শব্দের অর্থ হলো লীগের অঙ্গ সংগঠন। সন্ত্রাসী, ফেসিবাদী, জালিম আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। এরা আমাদের বাংলাদেশের অর্জিত স্বাধীনতাকে বিনষ্ট করা, বাংলাদেশ সরকারকে অকার্যকর করা তথা মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ইসরায়েলের মুসাদের এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টায় মেতে উঠেছে। আমরা বলতে চাই, আমাদের হাতে স্পষ্ট প্রমাণ আছে। এই তাবেলীগ সাদিয়ানি গ্রুপের বাংলাদেশের প্রধান যিনি মিস্টার ওয়াসিফ, দেখতে দেখা যায় ফিরিস্তার মতো, কার্যত বিশ্ববিখ্যাত ভণ্ড গুন্ডার লিডার। এই ওয়াসিফের পোলা কি নাম বলেন না? এগুলো স্মরণ রাখতে হবে। মিস্টার উসামা। এই মিস্টার উসামা একবার নয়, দুবার নয়, তিনবার ইসরায়েলে গিয়ে মুসাদের সাথে বৈঠক করেছে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে। অতএব এই তাবেলীগ ভোলার ঈদগাহ মসজিদ থেকে যারা এই ধরনের কর্মকাণ্ড করে, এরা মুসাদেরই ইঙ্গিতে করতেছে। আপনারা জানেন, টঙ্গীর ময়দানে পালাক্রমে একে একে উলামা ইকরামদের উপরে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, নামাজরত মুসল্লিদেরকে নামাজে মগ্ন থাকা অবস্থায় ছুরিকাঘাত করেছে, ঘুমন্ত ব্যক্তিদেরকে কুপিয়ে আঘাত করেছে। কথা ঠিক না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ রাসূলদের ওয়ারিস। সেই আলেমদেরকে যারা ইবাদত করে, সেই আলেমদেরকে যারা হত্যা করে, সেই আলেমদের মাথায় লাঠিচার্জ করে যারা গর্ববোধ করে, আমি স্পষ্ট বলতে পারি, আজকে যদি সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি যদি জীবিত থেকে উপস্থিত থাকতেন, এই ঈদগার ভণ্ডরা আমার নবীর বুকেও ছুরি চালাইতে দ্বিধাবোধ করত না। কারণ নবীর ওয়ারিস আলেমদের উপরে যারা আঘাত হানতে পারে, এরা নবীর উপরও আঘাত হানতে পারে। কারণ ইহুদিরা 70,000 নবীকে হত্যা করেছে। সেই ইহুদিদের দালাল
এরাও যদি আজকে নবী মুহাম্মদকে পেত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জবাই করত। অতএব এরা কোনো তাবলীগ নয়, এরা তাবেলীগ, এরা তাবেলীগ, এরা সন্ত্রাসী, এরা খুনি। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি করব, এই খুনি সন্ত্রাসী এতাতি তথা সাহাবপন্থীদের কার্যক্রম সারা বাংলাদেশ থেকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাম্বার 2, আমরা যেহেতু দ্বীপজেলা ভোলায় বসবাস করি, আমি ভোলার প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা তথ্য নিয়ে দেখুন, আপনারা অনুসন্ধান করে দেখুন, 1000 উলামা ইকরাম ওদেরকে গুমরাহ বলে ফতোয়া দেন। আপনারা বলেন চিকিৎসা সম্বন্ধে ডাক্তার ভালো জানে না রোগী ভালো জানে? ধর্ম সম্পর্কে, হক বাতিল সম্পর্কে আলেমরা ভালো জানে না পাগড়ি মাথায় পেছাইয়া কোন ভণ্ড যদি হুজুরের ভেষ ধরে ও কি ধর্ম বেশি জানে? আর এই ভণ্ডরা বলে তাবলীগে কোন আলেমদের আসার সুযোগ নাই, ওরা তাবলীগ করবে, ধর্ম প্রচার করবে। বেটা তুই তো ধর্ম জানোসই না, তুই জানোস খুন কিভাবে করতে হয়, তুই জানোস ঘুমন্ত মানুষকে কিভাবে জবাই করতে হয়, ধর্ম প্রচার কিভাবে করতে হয়, এটি জানে আলেমরা। আলেম ছাড়া কোনদিন তাবলীগ চলতে পারে? অতএব ভোলার প্রশাসনকে বলবো, আপনারা তথ্য নিয়ে দেখুন, ভোলার 100 উলামা ইকরাম ওদেরকে ভণ্ড এবং গুমরাহ বলে, ভোলার তৌহিদি জনতা 1000-এর মধ্যে 999 জন ওদেরকে ভণ্ড বলে আখ্যা দেয়, বিশ্বাস করে। অতএব সেই ভোলার মাটিতে ভণ্ড সাদিয়ানীরা তারা শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে, এটা ভোলার আপামর মুসলিম জনতা মেনে নিবে না। আপনারা আমাদেরকে দুর্বল ভেবেছেন, আমরা দুর্বল নয়। সাধারণ মুসল্লিদের 999 জন, 1000-এ আলেমদের মধ্যে 100 ওদেরকে গুমরা বলে। আর সেই ভোলায় আমরা প্রশাসনের আইন, রাষ্ট্রের আইন, শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী কারণে আমরা এখনো ধৈর্যের মূর্ত প্রতীক হয়েছি। আমরা প্রশাসনের হস্তক্ষেপে ভণ্ডদের উচ্ছেদ কামনা করছি। যদি প্রশাসন আমাদের এই ধৈর্যকে দুর্বল ভাবেন, তাহলে আমরা বাধ্য হব আইন নিজ হাতে তুলে নিয়ে ভোলার ঈদগাহ সহ দ্বীপ জেলা ভোলায় এই খুনিদের যতটা তারা আমরা নিজ হাতে তাদেরকে প্রতিহত করতে বাধ্য হব। রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আমার সর্বশেষ কথা, স্লোগান বন্ধ করুন, কথা শুনুন, কথা শুনুন। আমি প্রশাসনকে আরো বলতে চাই, যদি এতে করে কোন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, এর জন্য আপনারা তা দায়ী, আমরা নই। কারণ আমরা শুরুলগ্ন থেকে আমরা সবর, ধৈর্য, আইনের প্রতি শ্রদ্ধা এবং শান্তি শৃঙ্খলার পথকেই বেছে নিয়েছি। কিন্তু ধৈর্য, আমরা তো মানুষ, কতদিন ধৈর্যের বাঁধ ধরে রাখবো? পরিশেষে বিদায় লগ্নে আমি আরেকটি কথা বলছি, সেদিনও বলেছিলাম, এই ভণ্ড সাদিয়ানীরা তারা বার্তা দেয় যে আমরা বৈষম্যের শিকার। সরকারের কাছে ওরা দাবি করে যে আমরা বৈষম্যের শিকার। ওনারা আগে ইজতেমা করছে, এবারও আগে করবে, তা হবে না, এবার আমরা ইজতেমা করব। ওরা এমন দাবি করছে কিনা বলেন? করছে কিনা? রে বেটা, তোরা কিসের ইজতেমা করবি? তোদের তো তাবলীগের মধ্যে কোনো অংশ নাই, তোরা তাবলীগ না, তোরা তাবেলীগ। তোরা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নকারী, তোরা মুসাদের এজেন্ডা বাস্তবায়ী
তোরা ভণ্ড, তোরা খুনি, তোরা সন্ত্রাসী, টঙ্গী ইজতেমায় এবং কাকরাইলে তথা বাংলাদেশের কোন জুমা মসজিদে তোদের কার্যক্রমের কোন সুযোগ বাংলাদেশের মুসলমান আর হতে দেবে না। আমি বলতেছিলাম যে আপনাদের বাসায় বাড়িতে বাথরুম আছে, এটি আমার শেষ কথা। বাসায় বাড়িতে বাথরুম আছে তো? বাথরুমের একটা টাঙ্কি আছে না? এই টাঙ্কির মধ্যে দীর্ঘদিনের পচা গু আছে না? গু বাংলা বললাম, আমাদের ভোলার আঞ্চলিক ভাষায় পচা গু আছে। আবার আমাদের ভোলায় জামালবার ভাইয়ের দোকানে যায় দেখেন বোতলজাত আতর, বোতল ভরা আতর সসম্মানে তাকে সুসজ্জিত ভাবে রাখা আছে কিনা? এখন পায়খানার ওই গু যদি বলে যুগ যুগ ধরে আমরা বৈষম্যের শিকার, আমরা অবহেলিত হয়ে আর টাঙ্কিতে থাকবো না, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্রদের গণ আন্দোলনে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, এখন বৈষম্য দূরীকরণের অর্থে আমাদের পায়খানাগুলিকে আমাদেরকেও বোতলজাত করে সসম্মানে একবার প্রতিটা দোকানে রাখতে হবে। এতে কি দোকানদাররা রাজি হবে? দোকানদার তো ভালো কথা, বিবেকবান কোন কাস্টমার কোন মানুষ রাজি হবে? কারণ পায়খানার সাথে আর আতরের সাথে বৈষম্যের প্রশ্নই আসে না। অতএব এই সাদিয়ানি গ্রুপ মিস্টার সাদের অনুসারী, তোরা পায়খানার মনের থেকে নিকৃষ্ট। কারণ শরীয়তের আইনে পায়খানাকে গুমরা বলা যায় না, শরীয়তের আইনের মানদণ্ডে তোরা গুমরা। অতএব তোরা পায়খানার থেকেও নিকৃষ্ট, আবার বৈষম্যের কি প্রশ্ন? ইজতেমা হবে একটা, বলেন কয়টা? মার্কাজ থাকবে জেলা ভিত্তিক থানা ভিত্তিক কয়টা? ধরে বলেন কয়টা? তাবলীগ ছিল একটা, আছে একটা, থাকবে একটা, তাবলীগ আমরা রাখবো না। অতএব প্রশাসনের আবারও শরণাপন্ন হচ্ছে বিদায় লগ্নে আপনারা অনতি